নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। আজ রবিবার, এখন বাজে বিকেল 5টা। আমরা যাব আজ একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি, তো সেখানেই যাচ্ছি আর কি। সেখানের উদ্দেশ্যেই বেরিয়েছি। আমাদের বাড়ির রাস্তাটা ছেড়ে এখন আমরা হাইওয়েতে উঠে পড়েছি। এবার যেতে হবে বেশ অনেকটা পথ, তাই খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর ইনি হলেন আমার বাবা, আর পেছনে আমি আর মা। আর যথারীতি মামা আর ভাগ্নে যখন এক জায়গায় থাকবে তো ওরা একসঙ্গেই বসবে সবসময়। মামাকে ছেড়ে ভাগ্নে কিছুতেই আলাদা বসবে না, তাই সামনে দুজনেই একটা সিটের মধ্যে না হলেও কষ্ট করে বসতেই হবে। তো যাই হোক, এইভাবেই আজ আমরা রওনা দিচ্ছি। সবে বিকেলটা হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি। অত তাড়াতাড়ি রওনা হওয়া সত্ত্বেও দেখুন সন্ধ্যে সেই নেমেই এলো। তবে রাত হলেও দেখতে বেশ ভালোই লাগছে, কারণ সেভাবে রাতে আসা হয় না আমাদের কলকাতার দিকে। আমরা তো কলকাতা থেকে অনেকটাই ভেতরে থাকি, তাই আর আসা হয় না। খুব ভালো লাগছে। আমরা কাছাকাছি এসেও গেছি, আর এই 5-2 মিনিটের মধ্যেই হয়তো ঢুকে যাব। চলুন, পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আর কি সুন্দর করে সাজিয়েছে দেখুন জায়গাটা, দেখে তো মানে খুবই ভালো লাগছে দেখে। অদ্ভুত সুন্দর করে সাজানো, রজনীগন্ধা ফুলের মালা, এই যে সাদাগুলো সব রজনীগন্ধা ফুলের মালা দিয়ে মানে চারিদিকটা সাজিয়েছে। আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, চারিদিকটা ফুলের গন্ধে মমা করছে। অপূর্ব সুন্দর জায়গাটা। খুব বড় একটা এরিয়া, বড় একটা গার্ডেন আর কি এখানটা। সেখানটাকেই ডেকোরেট করেছে খুব সুন্দরভাবে। আর ওই যে নতুন বর কনে ওখানে দাঁড়িয়ে আছে, তাদের সব ফটোগ্রাফি এখন চলছে আর কি। প্রচণ্ড ভিড়, তো ওদিকে এখন যাবো না, একটু পরে আসি। ওখানে সবাই এখন ফটো তুলে নিক। এদিকটায় আমরা একটু ঘুরে একটু দেখতে দেখতেই আবার চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক। তা ভাবলাম একা একা খাবো, ওরা কোথায় গেল ওদেরকে একটু দেখি। ওদেরকে জিজ্ঞাসা করতে বললো ওরা নাকি আগেই খেয়ে নিয়েছে, যে খালি গ্লাসটা ওই জন্য দেখাচ্ছে। আমি ফটো তুলতে ব্যস্ত ছিলাম, ভিডিও তুলতে, তাই ওদের খাওয়া হয়ে গেছে। তো চলুন একটু বাইরেটা ঘুরে আসি। বাহ, এদিকটা কি সুন্দর আয়োজন করেছে দেখুন। এখানে সব পুরোটা কফির স্টল, চা এবং কফি। আর এদিকটা পুরোটাই হচ্ছে স্টার্টার আইটেম। ওই যে পাপড়ি চাট রয়েছে, ফুচকা রয়েছে পরপর, দই বড়া, তারপরে হচ্ছে আলু চাট, কিছু একটা এরকম বিভিন্ন রকমের সব স্টার্টার আইটেম। তবে এদিকটা বেশিরভাগই ভেজ আর কি। আর এদিকটা ননভেজের আইটেম। ননভেজের মধ্যে আবার ভেজও আছে, সবটাই যে ননভেজ তা নয়। পানির আছে, আলুর কিছু টিক্কা বানিয়েছে, তো এরকম আছে। আর এখান দিয়ে আর কি চিকেন, ফিশ এগুলোর আইটেম। তো এখানে দেখতে এসে দেখলাম চেনা চেনা একজনকে দেখতে পাচ্ছি। ও, এ তো আমারই বাড়ির লোক। বাবা, সব থেকে বড় জন আর কি আগে খাচ্ছে দেখুন, নিয়েছে স্টার্টার প্লেট ওর বাবার সঙ্গে গিয়ে। তবে আমি এখনই স্টার্টার খাবো না, আমি একটু এদিকটা দেখে নিই। এদিকটা খুব সুন্দর করে সাজানো। আর এদিকে দেখলাম সেলফির জায়গাও করেছে, সবাই সেলফিও তুলছে। তাই ভাবলাম একটু আমি ভিডিও করে দিই। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর করে ডেকোরেট করা, পুরো জায়গাটা ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো। তবে চলুন ওদিকে ফুচকা দেখে এলাম। তো বিয়ে বাড়িতে এসেছি, দুটো ফুচকা না খেলে হয় বলুন? তাই বেশি আর খাবো না, দুটো ফুচকাই খাবো, কিন্তু খেয়ে আসি। তো ফুচকা খাওয়া হয়ে গিয়ে এদিকটা একটুখানি এলাম আবার দেখতে, যে একটু ফাঁকা হয়েছে কিনা, তাহলে একটু ফটো তুলতে পারবো আর কি। তো এসে দেখি হ্যাঁ, তাও সবাই দাঁড়িয়ে আছে একে একে লাইন দিয়ে। ওই যে সাদা রঙের পোশাকের বর আর তার পাশে কনে। অপূর্ব সুন্দর। তবে ওখান থেকে একটু ফটো অল্প করে তুলে চলে এসেছি, বেশিক্ষণ দাঁড়াই। এটা হলো আমার বাবার অনেক পুরনো একজন বন্ধু, তার ছেলের বিয়ে রিসেপশন পার্টি আর কি। তো ওপেন এরিয়া বলে বেশ ভালো আর কি লাগছে, বাইরেটাতেও থাকতে ভালো লাগছে। আর এই যে এদিকের যে হলটা দেখছেন বড়, এখানটা হচ্ছে মেন কোর্সের জায়গা। তবে মেন কোর্সে প্রচণ্ড ভিড়, জানেন তো। জানি না ভেতরে গিয়ে কতটা আমি ভিডিও করতে পারবো। তবে খুব বেশি আমরা দেরি করব না। আমাদের যেমন আমরা এসেছি এতক্ষণ রাস্তা, আবার ততটা রাস্তা আমাদের যেতেও হবে। চলুন, তো আমাদের খাওয়া দাওয়াও মিটে গেছে। এখন বাজে 9:45। এবার যদি আমরা না বেরোই তাহলে আবার এতটা রাস্তা যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে যাবে। আর রাস্তাঘাটের ব্যাপার, কোথায় কোন জ্যাম পড়ে বলা তো যায় না। তাই আর দেরি না করেই যে পথে এসেছিলাম সেই পথেই আবার রওনা দিয়ে দিলাম। তো চলুন জায়গাটা আরেকবার একটু দেখে নিই। খুব সুন্দর করে সাজানো। গিয়ে পড়েছি আমরা। আর দেখুন আমার মায়ের এখনও সেলফি চলছে। মোটামুটি আজকে গ্যালারি ফুল করে নিয়েই বাড়ি যাবে। আর ভীষণ ভালো লাগলো এই জায়গাটাতে এসে। তবে রাতের কলকাতা আরও বেশি ভালো লাগলো, কারণ রাতের কলকাতায় আমাদের খুব বেশি আসা তো হয় না, সেই কারণেই আর কি। মানে এখানে ঢুকতেই আমাদের 7টা, 7:30 অলরেডি বেজে গেছিলো।
তো সরস্বতী সব জায়গাতে লাইট ফাইট জ্বলে গেছিলো, তো ভীষণ ভালো লাগছিলো সব জায়গাটা। আর আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। আজ আসি, নমস্কার।